বদরপুর শিক্ষাখণ্ডের অধীনে খোলাপসলা পাবলিক এমই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল সত্তার অবসর গ্রহণ করেছেন। তাকে বিদায় সম্বর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, ইংরেজি বিভাগের শিক্ষক কামনাশিস চক্রবর্তী, শিক্ষক শামসুল হক, শিক্ষক আব্দুল হান্নান বক্তব্য রাখেন। বলেন, স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা কাজ চালিয়ে গেছেন। বলেন, তারা কর্মে নিষ্ঠা ছিল উজ্জ্বল। গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি 4 জন শিক্ষকের মধ্যে তিনিও একজন অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক সৈয়দ এস এম রহমান, পরিচালন কমিটির সভাপতি মইনুল হক, সাংবাদিক এম এ মালিক প্রমুখ। বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষককে নানা উপহার সামগ্রী দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এনি সংবাদ প্রতিবেদন। এই পৃথিবীতে জন্মিলে মনিত একটা শুরু আমরা জানি, আর এই পৃথিবীটাও চলনশীল, এক আসতেছে আর যাইতেছে। আমরাও একদিন মরে যাব, আর আমাদের আগেও অনেক আমাদের শিক্ষকরা সবই চলে গেছেন। আমরাও তাদের কাছে পড়াশোনা করছিলাম, স্কুলেই শেষ হয়েছে এবং অবসর নিলাম। যাই হোক, আমি তোরা একটু হাসি ইংরেজিতে এই এলাকার এতটুকু উন্নত করে এখন তখন দেখা ছিল, এরকম রাস্তাঘাট ছিল না, স্কুল ছিল না। তখন আমরা যে রাজবাড়িতে পড়েছি, আমরা আগের ছাত্ররা বাঙ্গাইতে পড়েছি, আগের ছাত্ররা শিলিগুড়িতে পড়েছি। যাই হোক, আমাদের স্কুলটা আরম্ভ করার কিছু আগে এখানে একটি এমই মাদ্রাসা খুলে হয়েছিল। আমাদের সিনিয়র দ্বারা 3 গ্রামে মিলিয়া 5 জন শিক্ষক মাদ্রাসা খুলেছিল। সেটা এই নষ্ট হয়ে গেল। তখন 1980-81 ইংরেজিতে আসাম আন্দোলনের কারণে আমাদের ফাইনাল পরীক্ষা হয়। তখন আমরা অবসর ছিলাম, আমরা একটু রেস্টে আসলাম। তখন গ্রামের কিছু শিক্ষিত উদ্যোগী মানুষ একটা স্কুল করার জন্য উদ্যোগ নিলেন এবং আমাদেরকে ডাকিয়ে বললেন আমরা এই দায়িত্বটা নেওয়ার লাগিয়া এই স্কুলের জায়গাটা দানবদ্ধ করে দিলেন। আর বিশেষ করে আব্দুল মদ্দিন এবং আমরাই আসলাম সামনে। আমাদের উপরে এই দায়িত্বটা হইল, মানে নতুন সরকার আইল যে আমরা এক বছর আমাদের মানে স্কুলটা গ্রান্ট হইতে করে দিল। তখন 86 ইংরেজি সেপ্টেম্বর থেকে স্কুলটা। যাই হোক, আমার হওয়ার উদ্দেশ্য হওয়ার যে আমরা একটু চেষ্টার কারণে দেশে একটা স্কুল হয়েছে, আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে। আগে তো মারাত্মান্দি এমই স্কুলের ছাত্র আমাদের গ্রাম থেকে খুব বেশি নাই। আমরা তখন বলেছি মাত্র 1 বেঞ্চ মেয়ে, মুসলিম বিষয় আর 3-4 জন হিন্দু মেয়ে, আর মেয়েরা তখন পড়াশোনা দূরে হাঁটতে গেছে না, পড়াশোনা করো। আমি যতদিন শিক্ষকতা করেছি, আমি আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি স্কুলের উন্নতির লাগি এবং দেশের এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যাতে জ্ঞানী হয়, সেই চেষ্টা আমি করছি। আর আমাদের যে শিক্ষকগণ, আমি খুব ভালোবাসার সহিত আমার নিজের পরিবারের মতো আমি তাদের সঙ্গে মিলেমিশি চেষ্টাও আমি খুব ভালোবাসা পেয়েছি, সেটা বোঝার মতো নাই। ওদিকে আমি আর কি বলবো বিচার্য, ওদিকে আমি আর আমার কি বলবো। আর শিক্ষকগণ আরও সরকারি হয়তো দিব, এখনও শিক্ষক খালি হয়ে গেছেন গিয়া, মাত্র 3-4 জন শিক্ষক। ওদিকে শিক্ষক না হইলেও স্কুলের যে সুনাম হইল, শিক্ষকের প্রয়োজন, একটু আশা রাখি। আমি আমার যে শিক্ষকগণ ছাত্রছাত্রীরা যে আমাদের এই সংবর্ধনার আয়োজন করেছেন, ইচ্ছার জন্য আমি খুবই ধন্য। আর আপনাদেরকেও শিক্ষকগণকেও আমি জানাইয়া আমি